বর্তমান সময়ে যারা কন্টেন্ট ক্রিয়েশনের যুদ্ধে নামছে আর যারা সফল হচ্ছে তারা কি করতেছে, তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, প্লাস তারা সেলিব্রিটি হয়ে যাচ্ছে। আর আমরা কি করতেছি, আমরা যারা এই যে ফেসবুক ইউজার আছি, টিকটক ইউজার আছি, আমরা কি করতেছি, আমরা বসে বসে তাদের কি করতেছে না করতেছে, ঝগড়া করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, এইগুলা বসে বসে দেখতেছি। তাদের এইগুলা দেখে দেখে আমাদের যে চোখে ছানি পড়ে যাচ্ছে, এই কথা কিন্তু আমরা আমাদের পরিবারকে কখনোই ভয়ে বলতে পারি না, কারণ বললে আমাদের নিজেদেরই গাল খাইতে হয়। এখন কথা হচ্ছে, আমরা তো তাদের ভিউয়ার্স, হ্যাঁ, তো আমাদের দ্বারা টাকা না দিক সমস্যা নাই, কিন্তু আমাদের সাথে সুন্দর মতো কথা বলতে হবে। আমরা যে ইউজার আইডি যারা আছি তারা গিয়ে যদি তাদের কোনো ভিডিও কোনো ফটোতে কমেন্ট করি, হ্যাঁ, তারা সুন্দর মতো রিপ্লাই করবে, কিন্তু না, তারা কোনো রিপ্লাই করবে না। তারা রিপ্লাই করবে কাদের, যারা সেলিব্রিটি আছে তাদের রিপ্লাই করবে। কেন ভাই, আমরা তো তোদের ভিউয়ার্স, আমরা তো তোদের ভিউ বাড়িয়ে দেই। যাই হোক, আজকে যে আমি শাড়িটা পরে আসি না, এই শাড়িটার জীবনটা আমি একদম তেনা তেনা করে ফেলছি, কারণ এই শাড়িটা আমি 4 বছর আগে কিনছিলাম, হ্যাঁ, কিনে মিনিমাম 500 বার পরছি। তো এই শাড়িটা আমাকে বলছে আমাকে ছেড়ে দে, আমি আর আমার জীবন আর চলতেছে না, কিন্তু আমি তাকে আর ছাড়তেছি না, কারণ আসলে সে আমাকে অভিশাপ দিছে, তাই আমি আর কোনো শাড়ি কিনতে পারি না। হ্যাঁ, এই একটা মাত্র শাড়ি আছে আমার, তো এই শাড়িটাই আমি সব জায়গায় পরি। তো যাই হোক, এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আর কৃষ্ণচূড়া বাগান বিলাস দুইটা মিলে এই রাস্তার সৌন্দর্যটা অনেক অনেক বাড়িয়ে দিছে।